পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন। ধন্যবাদ। আমাদের আপনাদের মহারাষ্ট্র বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিতার আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিমধ্যে সবাই জেনেছি আগামী 2026 সালে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের একটু এপার থেকে করেন, বিএনপি শুধু 20,000 নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীর নামে 5 লক্ষ মিথ্যা মামলা দায়ের হয়েছে। আমাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে প্রায় 1700 মতো। আমাদের যারা সমর্থক, যারা চাকরিজীবী তাদের প্রমোশন হয় নাই, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হয়েছে। জাতির যে মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা সেইটাকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। আইনের শাসন পাওয়ার জন্য মানুষের যে অফিস আদালত ছিল সেইগুলোকে একেবারে দলীয়করণ করে শুধুমাত্র ফরমাইশি রায়ের মাধ্যমে হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে। প্রায় যাদের বয়স 20 থেকে 33 বছর তারা অনেকেই ভোট কি জিনিস জানে না। আমাদের সর্বসাধারণের মানুষের স্বাভাবিক যে মৃত্যু, সে মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত ছিল না। সেই জন্য যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সন্তানেরা রাজপথে প্রতিবাদ করেছে, প্রতি উত্তরে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় খুন করা হয়েছে, নির্বিচারে গুলি করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়েছে। মায়ের কোলে শিশু, হঠাৎ মায়ের হাত বড় অনুভূত হয়েছে, দেখেছে কিছুক্ষণ পর যে তার আদরের সন্তান আর নাই। এইরকম একটা দুর্বিষহ পরিবেশের মধ্যে আমাদেরকে দিন যাপন করতে হয়েছে। যখন নির্বিচারে সন্তানদেরকে হত্যা করা হয়েছে, মায়েরা রাস্তায় নেমে এসেছে, বাবা রাস্তায় নেমে এসেছে, সমস্ত সেই পেশার মানুষ সবাই রাস্তায় নেমে এসে ফ্যাসিস্ট সরকারকে 2024 সালের 5ই আগস্ট নির্বাচনে পাঠিয়েছে। সেই খুনি হাসিনা আজকে আমরা সবাই জেনেছি গতকাল তার রায় হয়েছে, ফাঁসি হয়েছে বাংলাদেশের ওই হচ্ছে মানবাধিকার আদালতে। সেই জন্য মানুষের মনে একটা আশার সঞ্চয় হয়েছে, আগামী দিনে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিন্তু তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে। সেই কারণে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মীরা আজকে নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা এই রকম কর্মী সভার আয়োজন করছি। সেই ধারাবাহিকতায়
নোয়াডা পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সমন্বয়ে 1 নম্বর ওয়ার্ডে এই সেন্টারের ভোট সেন্টারের আজকে কর্মী সম্মেলন, সেই আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের 1 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি আলমগীর খান, উপস্থিত আপনাদের সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। যারা বক্তব্য রাখেনি তাদের মধ্যে আমাদের 2 জন সাংগঠনিক সম্পাদক শাহিদুল ভাই মিজান, আমাদের মুর্তুজা, আমাদের হামিদ ভাই, আমাদের ববা উপজেলা সদস্য সচিব রাজ্জাক ভাই, আমাদের ডাক্তার জাহাঙ্গীর সাহেবের সুযোগ্য সন্তান আসাদুল ভাই সহ অনেক নেতাকর্মী, আমাদের সালাম আছে, অনেকে আমরা বক্তব্য রাখিনি। সুতরাং এই সামনে যুবদল ছাত্র দলের অনেকে বক্তব্য রাখেননি, সেই জন্য আমি যারা উপস্থিত আছে তাদের কথা বললাম এবং যারা বক্তব্য দিয়েছেন তাদের কথা বললাম। আর আমার সামনে এই পবিত্র এই ওয়ার্ডে আমার শ্রদ্ধেয় মা বোনেরা, মুরব্বী মণ্ডলী এবং যারা মাইকের আওয়াজ যতদিন যায় শুনছেন সবাইকে আমার ভাই পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের হয়ে আপনাদের জায়গায় সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। সম্মানিত সুধীবৃন্দু, আমরা সবাই জানি যে আমাদের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আমাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। তারই অংশ হচ্ছে আজকে আমাদের কর্মী সম্মেলন। আমাদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার উনি দিক নির্দেশনা দিয়েছেন বক্তার শুরুতেই যে আমরা কিভাবে এই সমস্ত কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। সুতরাং সেই দিকে আমি আর যাচ্ছি না, আমি শুধু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তারপরেও দুটি কথা না বললেই নাই। আজকে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার পাওয়ার জন্য আমরা চাই যে সবাই অংশগ্রহণ করুক, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, এটা আমরা সবাই চাই। আমরা ফ্যাসিস্ট সরকারের মতো কখনো প্রহসনের নির্বাচন, কখনো বিনা ভোটের নির্বাচন, কখনো বিনা ভোটের নির্বাচন, কখনো পরের দিনের ভোট আগের রাত্রে দেওয়া অথবা তুমি আমি জানি এই কর্মসূচির মধ্যে আমরা থাকতে চাই না। তাই আমরা মনে করি নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের ক্ষমতায়ন, সেই জনগণকে ভালোবাসতে হবে, সেই জনগণের কাছে মানুষকে যেতে হবে এবং জনগণের মন জয় করে নির্বাচনে তাদের পক্ষে রায় আদায় করতে হবে। এটা আমরা বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, আমাদের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বাস করে। আপনারা জানেন আমরা এমন একটা মহিলা কর্মী, যে মহিলা বাংলাদেশের রাজনীতিতে একজন উজ্জ্বল নক্ষত্র। উনি বাংলাদেশে 23টি আসনে 23 বার নির্বাচন করেছে, নির্বাচনের জন্য উনি অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের মানুষ তাকে 23টি আসনে বিজয় করেছে। সেই নেত্রী যে ত্যাগ, সেই ত্যাগের মহিমান্বিত। উনি তার জীবন দশায় একজন সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, একজন রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, তিনি নিজে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি 2 বার বিরোধী দলের নেতা ছিলেন। সেই মহিলার স্বামীকে হত্যা করা হয়েছে, সন্তানকে হত্যা করা হয়েছে। একটা নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার স্বামীর বসত ভিটা। সেই বসত ভিটা থেকে স্বামীর ভিটা থেকে তাকে সেই বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। 6 বছর বিনা দোষে তাকে তার অন্তরীণ করে রাখা হয়েছিল। এখন উনি জীবন মৃত্যুর সামনে দেওয়াতে ওই কারাগারে তার চিকিৎসা পর্যন্ত করতে দেয় না। আজকে সেই নেত্রীকে জীবন মৃত্যুর সামনে করে প্রায় 6 বার ডাক্তার বলেছে, প্রায় 6 বার উনি প্রায়
মৃতপ্রায় হয়ে গেছিলেন। আমরা সেদিন ঢাকায় গেছিলাম, তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান সেদিন বলছিল যে আমার মা বেগম খালেদা জিয়া হচ্ছে আমার মা। তারেক রহমান এই বক্তব্য দিয়েছেন। আর আপনি যদি জানতে পারেন যে আপনার মা 6 বার মৃত্যুর হাত থেকে ফেরত এসেছে, আপনি কি আপনার মাকে আপনার কাজ ছাড়া করবেন? আপনার মায়ের চিকিৎসা করবেন না? এরকম হবে। কিন্তু দেখেন, আমার কোনো উপায় ছিল না, আমি লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারিনি। আর আমার মা দেশের মানুষ ছেড়ে কখনো কোথাও চলেও যায়নি। এই জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগের কাছে আমরা যারা আছি, আমাদের ত্যাগ অত্যন্ত নগণ্য। আজকে সেই মহিলা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সবাইকে সবার অংশগ্রহণের মাধ্যমে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি সারা দেশে ধানের শীষের প্রতীকতা, ঐক্যের প্রতীক, সর্বসাধারণের ঐক্যের প্রতীক ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আমাদের নেতা কর্মীদেরকে বলেছেন, সর্বসাধারণকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। আমরা সেই দাওয়াত দিতেই আপনাদের কাছে গেছি। আমরা তাই ওইটুকু বলতে চাই যে নির্বাচনের দিন আপনারা সজাগ থাকবেন। নির্বাচনের আগে আপনারা সজাগ থাকবেন। এখন থেকে আপনারা প্রচারণা করবেন। আপনারা সবাই ধানের শীষের পাশে থাকবেন, সাথে থাকবেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আর যারা প্রতিযোগিতা করছে তারা তো ভোট চাইতে যাবেই। তাদের প্রতি আহ্বান যে আমরা নির্বাচনের পরিবেশটা ধরে রাখি, আমরা এত উত্তারণা হই। আজকে যখন এইরকম একটা নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে, তখন আপনারা কত রোড পর বক্তব্য দিচ্ছেন, বলছেন এইটা না করলে ওইটা করবো না, ওইটা না করলে এইটা করবো না, মনে হচ্ছে মামার বাড়ির আপনার। অথচ সুন্দর আসতে দেখেছেন, দেখা যায় গেঞ্জি পরে একেবারে মানুষকে শোনাও দিয়েছে। 8 মাস আগে তারা প্রার্থীতা ঘোষণা করেছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট দিয়েছে, তারা জায়গায় সব ঠিক আছে। কিন্তু একবার বলছে সংস্কার না হলে আমরা নির্বাচনে যাবো না, একবার বলছে পিয়ার পদ্ধতি চাই, এখন আবার বলছে গণভোট আগে হতে হবে। আপনাদের আচরণ হচ্ছে বিচারিত। আপনারা একরকম কথা বলেন। এর আগেও আপনাদের এইরকম অবস্থান ছিল। আপনারা ওই যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন আপনারা ভারতের পক্ষে ছিলেন। আবার যখন পাকিস্তান বাংলাদেশ ভাগাভাগি হয়, তখন যুদ্ধ হয়, তখন আপনারা শুধু পাকিস্তানের পক্ষে ছিলেন না, পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশিদেরকে হত্যা পর্যন্ত করেছে। আজকে যে গণভোটের কথা বলছে, সেই গণভোট যদি দেশের মানুষ সেই বলে যে আপনারা আগামী দিনে বাংলাদেশের আপনাদের গণহত্যা করেছেন, সেই গণহত্যার জন্য আপনাদের বিচার হবে কি হবে না, সেই গণভোট যদি হয়। সেই জন্য বলি আমরা অতীতে ফিরে যেতে চাই না। আমরা বর্তমানে থাকতে চাই এবং অতীতের শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রস্তুত করতে চাই। আগাম হচ্ছে আমাদের বক্তব্যগুলো। আমি শুধু আল্লাহ